আচ্ছা, সবাই যেহেতু আপনার সার্টিফিকেট পেয়েছে আপনাদের মুক্তিযোদ্ধা কারণ, কিন্তু আপনি পাননি, কারণটা কি ছিল? একটাই কারণ ছিল, আমি জিয়ার রহমানের কমান্ডার, জিয়ার সৈনিক। আমি জিয়ার কথা বলেছি বিদায় আমার ওখান থেকে এই মিরপুরে দাঁড়িয়েছি। মিরপুরে 210 জন ভুয়া মুক্তিযোদ্ধা, আগা খান মিন্টু, আমির হোসেন মোল্লা ভুয়া মুক্তিযোদ্ধা হয়ে তিনি আমাদের এই 210 জনের ফাইল উনি চুরি করে নিয়েছিলেন। আমির হোসেন মোল্লা তিনি 210 জন ভুয়া মুক্তিযোদ্ধা বানাইছেন এই মিরপুরে। এই 54 বছরের ভিতরে এরা কেউ আসলে মুক্তিযোদ্ধা করে নাই। সারা বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে 16 ডিসেম্বর, আর মিরপুর স্বাধীন করেছি 1972 সালে 26শে জানুয়ারি সন্ধ্যা 7:05 থেকে আমরা মিরপুরে আনসার ক্যাম্প, ওটা আমি আনসার বাহিনী, আমার ক্যাম্প আছে এখনো, এই আনসার ক্যাম্পে আমি কমান্ডার ছিলাম। আনসার বাহিনীর থেকে আমরা মুক্তি বাহিনীতে মিরপুর 5.5 দিন যুদ্ধ করে মিরপুর স্বাধীন করেছিলাম। অর্থাৎ 26শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি বিকেল 5:31 মিরপুর হানাদার মুক্ত হয়। এটা আমার নেতা মেজর জিয়া রহমানের নির্দেশে মেজর ইটিএম হায়দার, জিলান রুপানি এবং আমার একজন মেজর শুয়ে আছে মেজর এম এ জলিল এই বুদ্ধিজীবী কবরস্থানে। আপনারা সামনে গেলে দেখতে পারবেন তার কবর। আমি সেই আদর্শের জিয়ার সৈনিক, আমি এই পর্যন্ত বেঁচে আছি। মৌলানা ভাসানী সুযোগ্য ছাত্র সন্তান হিসেবে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য সার্কিট হিসেবে, ছাত্র হিসেবে আমি এখনো বেঁচে আছি। আমাকে কিন্তু আওয়ামী লীগ, আপনারা দেখেছেন বিগত দিনে আওয়ামী লীগ আমাকে ছাত্রলীগ, যুবলীগ, সন্ত্রাসী লীগ, পুলিশ লীগ আমাকে অনেক কিছু করেছে। আমি রাত্রে ঘুমাইতে পারি নাই, 5.5 বছর মিরপুর বাসা আসতে পারি নাই, আমার নায়নাথকে দেখতে পারি নাই। আমি আজগর ডাস্টবিনের পাশে ঘুমিয়েছিলাম। আমি এমনকি টুকাইগুলো ঘুমাই থেকে আমি আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছি। আমি কিন্তু রাজপথ ছাড়ি নাই। বিএনপি যদিন দুদিন কোনো নেতা কর্মী রাজপথে কথা বলতে পারে নাই, সেদিন আমি জিয়ার সৈনিক হিসেবে, কমান্ডার হিসেবে আমি রাজপথে, আপনারা দেখেছেন আমি রাজপথে জিয়ার সৈনিক হিসেবে জিয়ার রহমান কথা বলেছি, মহান মুক্তিযোদ্ধার কথা বলেছি, দেশটি বেগম খালেদা জিয়ার কথা বলেছি, দেশের কথা বলেছি, জনগণের কথা বলেছি। আমি সেই জিয়ার আদর্শ সৈনিক, এখনো বেঁচে আছি।